আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ব্লেন্ড টুল আর ট্রান্সফর্ম টুল নিয়ে মানে এই দুইটা টুলকে ইউজ করে কিভাবে একটা টাইপোগ্রাফি ডিজাইন করা যায়, যেটা আপনারা আমার ভিডিওর থাম্বনেইল বা প্রিভিউতে হয়তো দেখেছেন। তো লেটস স্টার্ট। আমি প্রথমে একটা এলিপস নিচ্ছি। সবসময় শিফট দিয়ে ড্র করবেন। কোনো একটা শেপ ড্র করার সময় শিফট কি ধরে রাখবেন, যাতে হচ্ছে এটা চারপাশ থেকে একই রেশিওতে বড় বা ছোট হয়, দেখতে তাহলে ভালো লাগবে। আমি প্রথমে এলিপসটা নিলাম। এটাকে হচ্ছে আমি যেহেতু দুইটা টেক্সট আমার, আচ্ছা আমি একটা স্যাম্পল ইমেজ দেখাই। মনে করেন আমি হচ্ছে কোথায় যে রাখছি, মূল্যটা গেলাম। এই যেমন এই ডিজাইনগুলো আমি কিভাবে করেছি এটাই আমরা আজকে দেখব। মনে করেন আমি প্রথমে এই গাছটা একটু যদি দেখতে চাই, এখানে দেখেন এই পাশে হোয়াইট কালারের টেক্সট একটা, আর এই পাশে গ্রাফিক ডিজাইনার নিয়ার মি এই কথাটা এই পাশে লিখেছি। মানে আমি একই সার্কেলে দুইটা টেক্সট অ্যাড করেছি, যার কারণে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আম, এই ইলিপসটাকে একটা আগে কপি করে রাখি। একটা কপি করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটা সেম সার্কেল আরেকটা এটার উপরেই পেস্ট হইলো। এটাকে আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম আপাতত, কারণ এটা আমার লাগবে না। তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা এলিপস, সেটাকে আমরা প্রথমে ডিভাইড করব। সিজার টুল দিয়ে আমি ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পর নিচের অংশটা ফেলে দিলাম। দুইবার ডিলিট কি প্রেস করলাম আর নিচের যে এক্সট্রা অংশটা ছিল ওটা চলে গেছে। এখন আমি এই টেক্সটটাতে টেক্সট অনে টাইপ, হ্যাঁ টাইপ অনে পাথ টুল, এটা দিয়ে আমি জাস্ট এখানে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল, যেহেতু আজকে আমরা একটা গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল দেখছি, তাই আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লিখলাম আর এখান থেকে জাস্ট ফন্টটা চেঞ্জ করে নিলাম। মনসেরাত ইউজ করছি কারণ আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ফন্ট, আর সাথে এটা অনেক রিডেবল। বেশি বড় হয়ে গেল, কারণ দেখেন যখন বেশি বড় হয়ে যাবে এদিকে একটা রেড কালারের মার্ক আসবে যে আপনার কিছু অংশ এখানে ঢাকা পড়ে গেছে, এটা মানে ইন্ডিকেট করে দিচ্ছে। তা আমি আর একটু যখন ছোট করলাম ওই রেড দাগ চলে গেল, মানে হচ্ছে আমার সব টেক্সট বের হয়ে আসছে। আর একটু বড় করি, ওকে। মানে আমার, আচ্ছা আমি এটা প্রপারলি টাচ করলো কিনা সমানভাবে ওটা দেখার জন্য ভিউ থেকে রুলারটা একটু অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করে নেওয়ার পর দেখেন এলটা একটু বাড়তি আছে, যদিও ইটস ফাইন, খুব বেশি সমস্যা না। তারপর দেখতে ভালো লাগার জন্য আমরা আর একটু ছোট করে নিই। না আগেই তো ভালো ছিল, যাই হোক এটাই থাক। এখন হচ্ছে যেটা করব, আম, এটা রিমুভ দিলাম। সেম জিনিসটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর হচ্ছে এটাকে নিচে নিয়ে আসবো। সবসময় শিফট ধরে রাখতেছি যেন আমার প্রত্যেকটা কাজ প্রপারলি হয়। দেখেন এটাতে আমাকে স্মার্ট ইন্ডিকেটর বলতেছে এটা ইন্টারসেক্ট করেছে, মানে এটা প্রপারলি ডিভাইড, এইদিকে হাফ সার্কেল এদিকে হাফ সার্কেল প্রপারলি হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমি লিখছি, মনে করেন হেল্প গাইড লিখতে পারি আমার চ্যানেলের নাম। আরেকটা জিনিস লেখা যায় যে টাইপোগ্রাফি টিউটোরিয়াল, যেহেতু আমরা আছে টাইপোগ্রাফি শিখছি টিউটোরিয়াল। হ্যাঁ আরও অনেক কিছু লেখা যায়, লিখতে চাই না। আচ্ছা যেটা হচ্ছে আমি একটু রেগুলার ফন্ট ইউজ করি, অথবা আমি এখানে চাইলে ফন্ট আরেকটা অন্য কিছু চেঞ্জ করতে পারি, যেমন প্লে ফেয়ার দেওয়া যায়, এটা আমার অ্যানাদার ফেভারিট ফন্ট। এটার এই ভার্সনটা আমি ইউজ করি। নাকি অন্য কিছু আর একটু থিন টাইপের একটা কিছু ইউজ করি। আমি চাচ্ছি আমার চ্যানেলের নামও যাতে আমি লিখতে পারি। থিন যেহেতু আমরা ওরকম, আচ্ছা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, টাইপোগ্রাফিতে হচ্ছে ফন্টেরই খেলা। তো ফন্ট যদি আপনার
মনে করেন একটার বেশি ফন্ট ইউজ করতেছেন, হ্যাঁ, তখন আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে যে কাজটা অ্যাকচুয়ালি কিসের জন্য করতেছেন, কোন বিজনেসের জন্য, কোন টাইপের বিজনেসের জন্য, কোন টাইপের অডিয়েন্সের জন্য, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং দুইটা যদি ফন্ট ইউজ করেন বা তিনটা ইউজ করেন, এদের একটার সাথে আরেকটার কম্বিনেশন যেন ভালো হয়। যেমন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে অনেক বোল্ড একটা ফন্ট, আমি এখন ইউজ করতেছি একটা থিন ফন্ট, সেরিফ স্যান্স সেরিফ, এখানে আরও অনেক কিছু বিষয় আছে যেটা হয়তো আমি কখনো যদি টাইপোগ্রাফি নিয়ে শুধু টিউটোরিয়াল বানাই ফন্ট নিয়ে, তখন হয়তো আমি একটু ক্লিয়ারলি বলতে পারবো। আজকে আমি এত কথাই না চাই। টাইপোগ্রাফি টিউটোরিয়াল, লেটস গো টু দিস। আমি এটারই রেগুলার ভার্সন ইউজ করি। ওকে, টাইপোগ্রাফি ক্লাস, টিউটোরিয়াল। আমি যখন এখান থেকে একটু এটা বাড়াই দেব, আশা করি এখন সব কিছু ঠিক আছে। তো আমরা এখন আমাদের নেক্সট কাজে চলে যাই, যেটাকে আমরা হাইড করে রেখেছিলাম কন্ট্রোল অল্টার 3 দিয়ে, ওইটাকে আমরা এখন বের করে আনলাম। তো ওই এলিপসটার দিকে একটু খেয়াল রাখতে হবে যেন ওইটা হচ্ছে একদম এটা ঠিক মিডল বরাবর আসে। আর এটাকে আমরা শুধু স্ট্রোক কালারে রাখবো। স্ট্রোকে মনে করেন আমি ব্ল্যাক কালার রাখলাম আপাতত, পরে চেঞ্জ করতে পারবো নিজের মতো। আর হচ্ছে এটাকে আমি থিকনেসটা বাড়ালাম, কারণ হচ্ছে আমার নিচে যে টেক্সটটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ হবে। এখন আমি তো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম, আমি তো বুঝতে পারতেছি না, তাই এটার কালারটা বদলাচ্ছি, আমাদের ফন্টের কালারটা। এটাকে আমি একটা কালার দিই, হোয়াইট কালার দিচ্ছি। হ্যাঁ, আনফর্চুনেটলি আমার এই লেখাটা যেহেতু আমি প্লেফেয়ার ডিসপ্লেতেই যাই, প্লেফেয়ার ডিসপ্লে থেকে আমি একটু দেখি যেটার স্মল ভার্সন আছে কিনা। ইয়েস, হেল্প গাইড। ওকে, এখন হচ্ছে চ্যানেলের নাম সহ চলে আসছে, সরি। এখন আমি যখন এটার কালারটা এভাবেই থাক, আপাতত সব কিছু এরকম থাকবে, আমি জাস্ট সব কিছুকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর ইফেক্ট থেকে আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে আমরা প্রিভিউটা অন থাকবে যাতে আমরা দেখতে পারি যে ট্রান্সফর্ম করার পরে কোনটা কি চেঞ্জ হচ্ছে। এখানে একটা ভুল রয়ে গেছে, সেটা হচ্ছে আমার হেল্প গাইডের পিটা বোঝা যাচ্ছে না। হেল্প গাইড, এখন হচ্ছে আমি আবার ট্রান্সফর্ম টুলে যাই, ট্রান্সফর্ম টুল থেকে আমার এটা অন থাকবে প্রিভিউ। আর এখানে যদি আমি 10 পিস লিখি, মানে আমার 10টা কপি হবে এটার। তো 10টা কপি কিভাবে হবে আপনারা একটু দেখেন, আমি যখন হরিজন্টালি এটাকে চেঞ্জ করব তখন এটা শো করতেছে এটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সব ঠিক আছে। তো এটাকে আমরা একটু কমাই, এতটুকু আনি। এরপরে আমরা হচ্ছে এই জিনিসটা চেঞ্জ করব, অ্যাঙ্গেল
তো অ্যাঙ্গেল চেঞ্জ হলে আপনারা দেখবেন আমি যেই ইয়েটা দেখিয়েছিলাম প্রথমে একটা স্যাম্পল ইমেজ, ওইটার মতোই এটা চেঞ্জ হতে থাকবে। তো অল্প একটু চেঞ্জ করতে থাকি। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটাও টেক্সট পড়া যাচ্ছে না, তাহলে যাতে পড়া যায় তাই আমরা ভার্টিক্যালি একটু চেঞ্জ করব। ঠিক আছে, ভার্টিক্যালি একটু চেঞ্জ করলাম। তো এখন হচ্ছে টেক্সটগুলো বেটার দেখা যাচ্ছে, তবে ফন্টের কালারটা আমার মনে হয় আর একটু বেটার করা যাইতো, তাহলে আমরা একটু ক্লিয়ার করে পড়তে পারতাম। আর সার্কেলটাও ছোট নেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে মানে বেশি ঘিজি ঘিজি হয়ে আছে। তো ঘিজি ঘিজিটাকে ততক্ষণ আমরা ইয়ে করবো, কাজ করবো যতক্ষণ আমরা এটার থেকে পরিত্রাণ না পাই। ঠিক আছে, যেহেতু প্রিভিউ অন, তাই আপনারা এখানে জিনিসপত্র বাড়িয়ে কমিয়ে এখানে বুঝতে পারবেন যে কোনটা কি হচ্ছে। এখন সেম জিনিস আমরা আরেকটা যদি দেখি, যদি সেম আমি কি করলাম, জাস্ট এটাকে কপি করে রেখে দিলাম, আমরা এইটাতে আবার কাজ করব। তো এবার আমি মনে করেন আমার নামটা লিখি মার্জিয়া রহমান। তো মার্জিয়া রহমানের ভিডিও, তো এখন আমি এটাতে আবার সেম ফন্ট দিব, কিন্তু আমি কালার বদলাবো। এটার কালার আপনারা আসলে একটা জিনিস করতে পারেন, সাদা করে দিতে পারেন। তারপরে এটা, হ্যাঁ গুড, আমার মনে হচ্ছে এটা ভালো লাগতেছে। আর আমি এখানে আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক করে দেব, তাহলে আমার মনে হয় জিনিসগুলো আর একটু আপনাদের কাছেও ক্লিয়ার হবে, আমার কাছেও দেখতে ভালো লাগবে। দেখেন এখন জিনিসটা আরও সুন্দর লাগতেছে। আর একটা জিনিস হচ্ছে এইটার জিনিস দুইটাই কিন্তু সেম, শুধুমাত্র এই স্পেসিং গ্যাপের কারণে দেখতে মনে হচ্ছে এটা আরেকটা নিউ ডিজাইন। তো এইভাবে আপনারা অনেকগুলো ডিজাইন নিজেরা বানাতে পারেন, হ্যাঁ ক্রিয়েট করতে পারেন। আর যেটা হচ্ছে ফুল সার্কেলের যেই টিউটোরিয়ালটা আপনারা বেশি চেয়েছেন আমার কাছে, সেটা হচ্ছে আমরা তখন এই জিনিসটা আর ঘুরাবো না। হ্যাঁ, তখন দেখেন এটা কিন্তু ফুল সার্কেল থাকবে। ওকে, তো জাস্ট এটা বাড়াবেন কমাবেন যেটা সুবিধা হয় আর কি। যখন আমরা এটাকে মনে করেন মার্জিয়া রহমান ইউটিউব এমন একটা টেক্সট লিখলাম যেটা হচ্ছে পুরাটাই কভার করছে, তখন অটোমেটিকলি এটা এই পাশে একটা টেক্সট থাকলো, এই পাশে একটা টেক্সট থাকলো। এখন আপনি চাইলে এখানে মনে করেন আমি ডিজাইনের কালারটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ আর একটু লাইট কালার দিই, যেটা হচ্ছে ব্ল্যাকের উপর দেখতে ভালো লাগবে। তারপর এখানে আমি রহমানের ইয়েটা করে দিলাম। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনারা এটাকে আরও অনেক কালারফুল করতে পারেন। মানে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে একবার যখন আপনি ট্রান্সফর্ম টুলে এটা ফেলে দিচ্ছেন, তখন আপনাকে বারবার জিনিসপত্র ইয়ে করার দরকার নাই, আবার নতুন করে লেখার দরকার নাই, জাস্ট সামান্য এডিটেই আপনার পুরা কাজটা হয়ে যাচ্ছে এবং একটা সিম্পল জিনিস থেকে অনেকগুলা বিভিন্ন স্টাইলের টাইপোগ্রাফি রেডি হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু মার্জিয়া রহমানটা সব ক্যাপিটাল লেটার, আবার ইউটিউব এটা কী বলে সেন্টেন্স কেসে আছে বা টাইটেল কেসে আছে, তাই আমি একটু পুরা সেন্টেন্সটাই টাইটেল কেস দিয়ে দিই। অথবা আমার এখান থেকে এটা মানে সবগুলা ক্যাপিটালও করে দিতে পারেন। আর কেস এখানে পাবেন, চেঞ্জ কেস, লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস, সব কিছুই এখানে থাকবে। এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আপনারা আপনাদের মতো করে জিনিসপত্র বানাবেন, বানিয়ে আমার সাথে শেয়ার করবেন। আর এই মজাটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। আপনারা আশা করি আমার সাথে আপনাদের কাজগুলো আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপ লিংক দেওয়া আছে নিচে। আর এখান থেকে আপনারা চাইলে এই যে এগুলো মনে করেন ফোনটা একটু আপনি এদিক থেকে চাচ্ছেন, তখন এই যে এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। স্পেসিং ঠিক করার জন্য যা যা করতে হয়, এটার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করছি, কারণ আমার এই পুরা কাজটা গ্রুপ করে আছে। গ্রুপ খুলে দিলে কিন্তু এই জিনিসটা আর প্রপারলি হবে না। ওকে, তো এই ছিল আমার টিউটোরিয়াল। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।